প্রিয় দর্শক, এনস ওয়ার্ল্ড ট্যুরে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো মালদ্বীপ নিয়ে। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। এই দেশটি দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। মালদ্বীপ যেতে কি কোনো ভিসা লাগে? মালদ্বীপ যাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন? একটানা কতদিন মালদ্বীপে থাকা যায়? এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। যারা মালদ্বীপ যেতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আসা যাক মূল আলোচনায়। মালদ্বীপ যেতে কি কোনো ভিসা লাগে? উত্তর হচ্ছে না, মালদ্বীপ যেতে কোনো ভিসা লাগে না। বাংলাদেশিদের জন্য মালদ্বীপ অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে, তবে তার জন্য কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। আপনি যখন মালদ্বীপের অ্যারাইভাল ডেস্কে উপস্থিত হবেন সেই সময় আপনাকে আপনার পাসপোর্ট, একটি রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিংয়ের কনফার্মেশন এবং আইটিনারি ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো আইটিনারিটি হচ্ছে আপনি কোথায় ভ্রমণ করতে যাচ্ছেন, কতদিন থাকবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, এই বিষয়ে একটি পূর্ণ পরিকল্পনা। আর রিটার্ন এয়ার টিকিটটি আপনি কোনো ট্রাভেল এজেন্সি থেকে করে নেবেন। এছাড়া কনফার্মেশন হোটেল বুকিংটিও আপনি কোনো ট্রাভেল এজেন্সি থেকে করতে পারেন। আমরা এনস ওয়ার্ল্ড ট্যুরের তরফ থেকে কিন্তু রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল কনফার্মেশনের বুকিং করে থাকি। চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আসা যাক, একটানা কতদিন মালদ্বীপে থাকা যায়। বাংলাদেশি নাগরিকরা একটানা 30 দিন মালদ্বীপে থাকতে পারবেন। আর ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়া টানা 90 দিন মালদ্বীপে থাকার জন্য প্রবেশ করতে পারেন। এবার আসা যাক, মালদ্বীপে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন। আজ আমি এখানে 6টি ডকুমেন্টের কথা বলবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট, যেটি 6 মাস মেয়াদের হতে হবে এবং অন্তত একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। এরপরে দরকার হবে সাম্প্রতিক সময়ের তোলা 2 কপি ছবি। এর সাম্প্রতিক সময় বলতে বোঝাবে সর্বশেষ 3 মাসের মধ্যে। ছবিটি হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, ম্যাট পেপারে এবং ছবির সাইজ হবে 35 mm by 45 mm। এরপরে দরকার হবে হোটেল বুকিংয়ের তথ্য বা আপনি মালদ্বীপে যেখানে থাকবেন সেখানকার পূর্ণাঙ্গ ঠিকানা। আপনি চাইলে হোটেল বুকিং অনলাইনে করে নিতে পারেন। দরকার হবে রিটার্ন এয়ার টিকিট। রিটার্ন এয়ার টিকিট কোনো ট্রাভেল এজেন্সি থেকে করতে হবে। আমরা এনস ওয়ার্ল্ড ট্যুরের তরফ থেকে হোটেল বুকিং এবং রিটার্ন এয়ার টিকিট করে থাকি। চলতি বছরে আমাদের 2 জন ক্লায়েন্ট মালদ্বীপ ভ্রমণ করেছেন। এরপরে আপনার সঙ্গে রাখতে হবে পর্যাপ্ত নগদ অর্থ বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, যা প্রমাণ করবে আপনি যতদিন মালদ্বীপে ভ্রমণ করবেন, বেড়াবেন, হোটেলে থাকবেন, তার সম্পূর্ণ খরচ বহন করতে আপনি সক্ষম। আপনার যদি কোভিড-19 ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখবেন। সর্বশেষ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলাদেশ থেকে যাত্রা শুরুর 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে ট্রাভেলার ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্মটি পূরণ করার পর তার প্রিন্টেড কপি আপনি সঙ্গে রাখবেন। আর এই যতগুলো ডকুমেন্টের কথা আজকে উল্লেখ করলাম তার 2 থেকে 3টি কপি আপনি সঙ্গে রাখবেন। যখন আপনি বাংলাদেশ থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তখন বাংলাদেশের এয়ারপোর্টে আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হতে পারে। এরপরে আপনি যখন মালদ্বীপ গিয়ে পৌঁছাবেন সেখানকার অ্যারাইভাল ডেস্কেও এই ডকুমেন্ট দিতে হতে পারে এবং সর্বশেষ আপনি যেই হোটেলে গিয়ে উঠবেন সেখানেও এই ডকুমেন্ট চাইতে পারে। প্রিয় দর্শক, মালদ্বীপ যাওয়ার জন্য ইতিপূর্বে আমি যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সেগুলোই আপনি সঙ্গে রাখবেন, তবে অতিরিক্ত কিছু ডকুমেন্ট আপনি সঙ্গে রাখতে পারেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং ওয়াইফকে নিয়ে ট্রাভেল করেন তাহলে বিবাহের যে ম্যারেজ সার্টিফিকেট আছে সেটি সঙ্গে রাখতে পারেন। আপনার এনআইডি সঙ্গে রাখবেন, আর যদি এনআইডি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট সঙ্গে রাখতে পারেন। আপনি একটি ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটও সঙ্গে রাখতে পারেন। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড এবং সঙ্গে আপনার যে ট্রেড লাইসেন্স আছে তার একটি ইংলিশ নোটারি করা কপি আপনি সঙ্গে রাখতে পারেন। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট এবং আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে জিও বা গভর্নমেন্ট অর্ডার সঙ্গে রাখতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটি স্টুডেন্ট আইডি কার্ড এবং একটি স্টুডেন্ট ফরওয়ার্ডিং লেটার ফ্রম স্কুল অর কলেজ আপনি সঙ্গে রাখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ভ্রমণ করতে পছন্দ আপনার এমন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
আপনার প্রতিটি ভ্রমণ হোক আনন্দময়, নিরাপদ এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।